আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা আল কামার 17 নম্বর আয়াত শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানুর রহিম। 54 নম্বর সূরা 17 নম্বর আয়াত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। এই কোরআন আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি, আছে কি কেহ উপদেশ গ্রহণকারী? আসলে কোরআন কিন্তু বোঝার জন্য সহজ করে দেওয়া হয়েছে, আমরা পড়ি না তাই, কিন্তু আসলে কিন্তু কোরআনের যে মূল বিষয়টা সেটা হলো যে এটা জ্ঞানী লোকের জন্য এবং এটা বোঝার জন্য সহজ। আর যে বুঝতে চায়, যে হেদায়েত গ্রহণ করতে চায়, তার জন্য সহজ। আর যে বোঝে না, বুঝতে চায় না, হেদায়েত গ্রহণের ইচ্ছা নেই, শয়তান বিভিন্নভাবে তার ভিতরটাকে পরিবর্তন করে দিয়েছে, তার বিষয়টা ভিন্ন। এবং এই কোরআনে কিন্তু যে মুহকামাত এবং মুতাশাবিহাত যে আয়াতগুলি আছে, সেগুলি কিন্তু যেগুলি আমরা বুঝতে পারি না সেগুলি মুহকামাত, কারণ ওগুলি বোঝার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেননি। এবং যেগুলি মুতাশাবিহাত আর মুহকামাত যেগুলি, সেগুলি আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে তাফসীর কারকগণ এবং যারা তর্জমা করেছেন তারা কিন্তু এক একজন এক একভাবে ভিন্নভাবে, যেটাকে আমরা মফহুম বলি, এটা ভিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু এর যে থিমটা, মূল যে অনুবাদটা, মূল যে বিষয়টা, সেটা কিন্তু ভিন্ন হয় না এবং হতে পারে না। কারণ হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। যে যাই বলুক না কেন, প্রশংসা কিন্তু অন্য কোথাও অন্য কারোর জন্য বলা হয় না। এই জন্য আমাদের উচিত কোরআনকে বোঝা, যেহেতু সহজ করে দিয়েছেন। আর আল্লাহ পাক কখনো মিথ্যা কথা বলেন না এবং আল্লাহ পাক কখনো আমাদের অমঙ্গল চান না। আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য তার এই নয় যে সে আমাদের দিয়ে কোনো কিছু লাভবান হবেন এবং কোনো কিছু মুখাপেক্ষী। আসলে কিন্তু আল্লাহ পাক আমাদের মুখাপেক্ষী না, আমাদের জন্যই এগুলি তিনি করেছেন। সুতরাং আমাদের উচিত কোরআনটাকে সুন্দরভাবে পড়া, আগে মনোযোগ দিয়ে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পাঠ করা, পড়া এবং ওর অর্থ বোঝার জন্য চেষ্টা করা। যেহেতু আল্লাহ পাক বলছে কোরআন আমি নাজিল করেছি এবং সহজ করে বোঝার জন্য সহজ করে দিয়েছি, এবং কোরআন কিন্তু না বোঝার কিছু নাই। তাফসীরের বিষয়টা যদিও ভিন্ন, এবং এই কোরআনের যে হেফাজত, এটা কিন্তু আল্লাহ পাক নিজে নিয়েছে। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আমি এই যে কোরআন আমি নাজিল করেছি, আমরা নাজিল করেছি। এখানে আমরা বলতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতা এবং তার যে সাথে সম্পৃক্ত যে সহযোগী যারা আছে তাদের কথা বলা হয়েছে। এবং এ বিষয়ে আল্লাহ পাক ভালো জানেন, যেহেতু তিনি তার আশেপাশে, এবং তার আশেপাশে যে ফেরেশতাগুলি থাকে তারা কিন্তু মুকাররবান ফেরেশতা। এবং এই জন্য আল্লাহ পাক বলছেন যে এই কোরআন আমি নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমারই। ইন্না নাহনু নাজ্জালনা লিযিকরি যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই এই যে হেফাজতকারী, হাফেজুন, লা হাফেজুন, এখানে লা হাফেজুন যে শব্দটা ব্যবহৃত, এটা কিন্তু লা শব্দটা কিন্তু এটা মানে অবশ্যই, ইন্না, যেটা আগের আয়াতে আমরা কিন্তু ইন্না পেয়েছি, এইখানে পেলাম লা হাফেজুন, অর্থাৎ অবশ্যই, নিশ্চয়ই, এই ধরনের। এটা কিন্তু
ডিভাইস অফ এমফাসাইজ আমরা যেটাকে বলে থাকি, যে এটা হলো এটার মানে সুনিশ্চিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকে। এবং আল্লাহ পাক কিন্তু এই যে হেফাজতের দায়িত্ব, এই জন্য অন্যান্য যে কিতাবগুলি সেগুলি কিন্তু হেফাজতের দায়িত্ব ওই কওমের উপরে দিয়েছিলেন, যে তোমরা দেখো পারো কিনা। এবং এই যে কোরআন, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত, এবং আল্লাহ পাকের যে মুজিজা, আগের উম্মতগুলিকে যে মুজিজাগুলি দেওয়া হয়েছিল তার মধ্যে এই আখিরি আম্বিয়া, আখিরি পাইগম্বর ইমামুল আম্বিয়া, যার উপরে এই কিতাবটা নাজিল হয়েছিল, তার হেফাজতের দায়িত্ব এবং তার, আর আমরা জানি যে এই যে আল্লাহ পাক যে আম্বিয়া আলাইহিস সালামদের পাঠান, প্রেরণ করেন, এর কিন্তু পিছনে অনেক কারণ থাকে। কারণ আল্লাহ পাকের কিছু মিশন থাকে, কিছু ভিশন থাকে, যেগুলি তিনি বাস্তবায়ন করতে চান, এবং এই বাস্তবায়নের জন্য তার কিছু কিছু নিয়মাবলীর প্রয়োজন আছে, এবং কিছু কিছু বিষয়ে তাকে বুঝাতে হয়। এই আর যখন এই কোরআন নাজিল হয়, তখন কিন্তু এই কোরআনটা কিন্তু যেখানে নাজিল হয়েছিল তারা কিন্তু উম্মি ছিল। উম্মি বলতে আরব জাতিকে যেটাকে বলা হয় নিরক্ষর মূর্খ জাতি, সেই জাতির উপরে কিন্তু এই কোরআনটা নাজিল করা হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু এই কোরআন নাজিলের আগ পর্যন্ত তিনি কিন্তু লিখতে পড়তে জানতেন না, মানে ওই রকমভাবে জানতেন না। কারণ আরব দেশে কিন্তু শের শায়েরির একটা বড় রকমের একটা প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে অবস্থান ছিল সেটা খুবই মানে বলা যায় যে উম্মি টাইপের ছিল, ওই দিকে তার খেয়াল ছিল না। যদিও অনেকেই, যেমন আবু জাহেল ছিল, এবং অন্যান্য যে ইলমের বাপ বলা হয়, একে বলা হয়তো আবুল হাকাম, হেকমতের বাপ। আসলে কিন্তু সে কিন্তু পরবর্তীতে সে মূর্খ প্রমাণিত হলো, আবু জাহেল হলো, কারণ তার যে শিক্ষা দীক্ষাগুলি ছিল সেগুলি তার কোনো কাজে আসে নাই। সুতরাং এই জাতির মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে যখন এই কোরআনের আয়াত পাঠ করলেন, তখন তারা আশ্চর্য হয়ে গেল। জাদুকর বলল, বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করতে লাগলো, যে এ তো কখনো আমাদের মতো পড়ালেখা করে নাই, কোনো মজলিসে গিয়েও বসেনি, এবং এ ব্যাপারে তার তেমন কোনো জ্ঞান নেই। ছোটোবেলার থেকে আমরা দেখে আসছি সে সৎ, সত্যবাদী, আলামিন, এবং তার চরিত্রগত বিভিন্ন বিষয় তারা লক্ষ্য করেছেন। কিন্তু এই বিষয়গুলি তাদের কাছে আশ্চর্য লাগছিল, যে এটা কি করে সম্ভব। আর এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বড় মুজিজা ছিল। এবং তিনি যদিও কারোর কাছে কোনো ইলম শিক্ষা করেননি, এবং তার বেসিক যে জ্ঞান ছিল সেটা ভিন্ন, কিন্তু এর মধ্যে কিভাবে এটা সম্ভব যে সে এত সুন্দর সুন্দর কথা বলে, এবং আরবরা যে শের শায়েরিতে এবং বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তিতে পারদর্শী ছিল, তারা এই কিতাব যখন নাজেল হলো, এই আয়াতগুলি যখন নাজেল হলো, তারা কিন্তু তাদেরকে কিতাবগুলো ফেলে দিয়েছিল, যে না, এ এ এ এ নিশ্চয়ই অন্য কোনো কালাম এবং অন্য কোথাও থেকে আসে। এবং তারা কিন্তু দাবিও করেছিল যে তাকে কেউ শিখায়, তাকে কেউ বোঝায়। কথাটা কিন্তু একবারে অহেতুক, অমূলক না। কারণ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিষয়গুলি তাকে শেখানো হতো, যে নিয়মকানুনগুলি তাকে শেখানো হতো, এবং সাদর, সারা সাদর যেটাকে আমরা বলি, এবং সিনা চাক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বছর বয়সে যেটা হয়েছিল, এবং পরবর্তীতে মেরাজের আগেও যে ঘটনাগুলি ঘটেছিল, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্ষ বিদীর্ণ, অর্থাৎ এটা কিন্তু এক ধরনের সার্জারি আর কি, অলৌকিকভাবে যেটা আমরা বলে থাকি, যে জিবরাইল আলাইহিস সালাম এবং বিভিন্ন পাত্র নিয়ে এসেছিলেন, যেখানে স্বর্ণের পাত্র এবং জান্নাতের থেকে নিয়ে এসেছিলেন, এবং জমজমের পানি দিয়ে যে ধৌত করেছিলেন, এবং তার ভিতরে, কারণ এমন কিছু বিষয় তার ভিতরে ঢুকানো হচ্ছে, এমন কিছু। এবং এর আগে কিন্তু বলা হয়েছিল যে আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজেল করতাম, তাহলে পাহাড় রেজা রেজা হয়ে যেত।
এবং অনেকেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছিল যে তোমরা কি এর ভার বহনে সক্ষম? তারা কিন্তু কেউ রাজি হয়নি। কারণ কোরআনের ভার বহনের সক্ষমতার জন্য তার কিছু যোগ্যতা দরকার। আল্লাহ পাক আখিরি আম্বিয়াকে সেই যোগ্যতা দিয়েই পাঠিয়েছিলেন, এবং আম্বিয়া আলাইহিস সালাম যদিও ছোটবেলার থেকেই তারা আল্লাহ পাকের নিয়ন্ত্রণে থাকে, আল্লাহ পাকের নির্দেশে থাকে, যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ পায় এবং মাবুস হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কম্বল গায়ে দিয়ে, এবং ওরাকা বিন নাফল, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু সম্ভবত চাচাতো ভাই, ইহুদি একজন পাদ্রী আলেম ছিল, এবং তিনি কিন্তু এক ধরনের সাহাবী হিসেবে, কারণ প্রথম তিনি তাসদিক করেছিলেন যে এইটা তুমি নবী হবা, এবং তোমার পরবর্তীতে যে কিছু কথা আর কি যেটা হয়ে থাকে সাধারণত, তোমার কওম তোমাকে এখান থেকে বিতাড়িত করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে আমার কওম তো আমাকে এত ভালোবাসে, আমি কেন বিতাড়িত হব, আমাকে কেন বিতাড়িত করবে? তো তখন তারা বলল যে এরকমই হয়েছে, কারণ এর আগের যে উম্মতের যে নবী রাসূলগুলি দাওয়াতের কাজ করেছেন তাদের সাথে এই ব্যবস্থাই করা হয়েছে, এবং এই ধরনের ঘটনাই তাদের সাথে ঘটানো হয়েছে। সুতরাং তোমার ব্যাপারেও ব্যতিক্রম হবে না, কারণ সত্য কথা কেউ গ্রহণ করতে চায় না। আর আরেকটা কথা হলো, অন্যের দিকে আঙ্গুল উঠানো যত সহজ, সত্য স্বীকার করা অত সহজ নয়। আল হক্ক মরুন, হক কথা তিতা লাগে। এবং এই যে বিষয়গুলি, সেগুলি যাই অমা আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।